বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লক ও হাসনাবাদ ব্লকের হাসনাবাদ বনবিবি সেতুর ওই পার থেকে রাস্তার দুই ধারে বিদ্যুতের খুঁটি এবং হাই টেনশন লাইন নিয়ে যাওয়ার নাম করে নির্বিচারে প্রাচীন এবং মূল্যবান গাছ কেটে পাচার করছে একদল দুষ্কৃতী। হেলদোল নেই প্রশাসনের, কার অনুমতি নিয়ে গাছ কাটা হচ্ছে তা জানতে পারা যায়নি, অথচ রাস্তার ধারে থাকা গাছ কেটে ধ্বংস করছে নির্বিচারে। সুন্দরবনের একাধিক এলাকায় একাধিক সময় বিভিন্ন সাইক্লোন আঘাত করেছে, সেই আঘাত মানব জীবনে প্রভাব পড়তে দেয়নি এই সকল গাছ, আর সেই গাছ কেটে একদিকে পরিবেশ ধ্বংস করছে, অন্যদিকে সুন্দরবনের সৌন্দর্য নষ্ট করছে। এই ঘটনায় ইছামতি বিজ্ঞান মঞ্চের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। কি কারণে গাছ কাটা হচ্ছিল তা জানতে হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানায় মৌখিক অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে মিনাখা ও বসিরহাট বন দপ্তরের রেঞ্জ অফিসে তারা অভিযোগ জানিয়েছেন এবং গাছ কাটার অনুমতিপত্র আছে কিনাও তা জানতে চায়। আয়নের ক্ষেত্রে তারা হাই টেনশন পোস্ট বসাচ্ছে, তার লাগাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের কিছু কিছু গাছ পড়ায় বাধা হচ্ছে। আর সেই গাছ কাটার ক্ষেত্রে তাদের অর্ডারে গভর্নমেন্ট নিয়মকানুন যেভাবে আছে সেইভাবে নিশ্চয়ই তারা কাটবে। এবারে যদি তারা তার বেশি অতিরিক্ত গাছ ছেদন করে ফেলায়, নিশ্চয়ই তার প্রশ্ন উঠবে এবং সেই প্রশ্নের ফলে সমস্যার সম্মুখীন তাদের হতে হবে। এই ব্যাপারে আমাদের পঞ্চায়েত সমিতি, আমি বনভূমি কর্মাধ্যক্ষ হিসাবে বা আমাদের সভাপতি সাহেব বা বিডিও সাহেব আমাদের বিশেষ কিছু জানাননি বা আমাদের জানার মধ্যে নেই। সুতরাং এরকম একটা যদি কিছু ঘটনা ঘটে থাকে তাহলে সোজা সবটা আইনের পথেই চলবে। মঞ্চ একটা অভিযোগ করেছে নিয়ে, কি বলবেন? টাকি মানে তারা টাকি বিজ্ঞান মঞ্চ অভিযোগ করেছে এবং তারা খতিয়ে যদি দেখে থাকে যে গভর্নমেন্ট অর্ডার কি আছে বিদ্যুৎ দপ্তরের হাই টেনশন লাইন লাগানোর ক্ষেত্রে, পোস্ট পোঁতার ক্ষেত্রে বৃক্ষটা ডাল ছেদন করা বা বৃক্ষর অবস্থান অনুযায়ী বৃক্ষটা সম্পূর্ণ কাটবে কি মাঝারি কাটবে, এবং সেক্ষেত্রে ত্রুটি হয়ে থাকে তারা যদি প্রোটেস্ট করে এবং যথাযথ হয় নিশ্চয়ই তার আইনগত ব্যবস্থা হবে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।